হেই এভরিওয়ান, নিউ ডে নিউ বিগিনিং। আমি লিপিস ডায়েরির পক্ষ থেকে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমি সবথেকে একা, আর এই একা হাতে আমি রোজা করে কিভাবে সব কিছু রেডি করলাম সেই সবটাই তোমরা এই দেখতে থাকবে। আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো স্টার্ট করি। আমি প্রথমেই রাতের রান্নাটা রেডি করে রাখছি, কারণ ইফতার করার পর আমি এতটাই ক্লান্ত হয়ে যাবো আর কোনো রান্না করতে পারবো না। তারপর তোমাদের দাদাভাইয়ের সাথে একটু মজা করছিলাম, ওকে বলছিলাম যাও তুমি আমার ফোনের ওটিজিটা কিনে নিয়ে এসো। তো এইসব হাসি ঠাট্টা মজা করতে করতেই প্রায় 11টা বেজে গেছে। আর হাতে যখন সময় আছে ভাবলাম মাইক্রোওভেনটা একটু ক্লিন করে রাখি, জাস্ট একটু ভিজে কাপড় দিয়ে মুছে নেব, অনেকদিন ভালো করে মোছা হয়নি। তো পাশাপাশি এইগুলোও করছি, রান্নাটাও হচ্ছে। তারপর বিকালে কি খাবো না খাবো সেইগুলোও কিন্তু মাথাতে চলছে। অ্যাকচুয়াল একটা কাজ করতে গিয়ে আরেকটা কাজের কথা যদি ভেবে রাখা যায় তাহলে কাজটা অনেক ইজি হয়, বাট বেশি ভাবতে গেলে আবার অন্যমনস্ক হয়ে যাওয়ার চান্স থাকে। যাই হোক, সবটা ব্যালেন্স করেই ভাবাটা দরকার। মানে আমার মনে হয় আর কি, সবটাই আমি আমার মতো করে বলছি, যার যেমন পরিস্থিতি সে তেমন করবে। মাইক্রোওভেনটা স্টিম দিয়ে ডিপ ক্লিন আমি এখন আর করতে পারছি না, তাই ভাবলাম ওপর থেকে ভিজে কাপড় দিয়ে মুছে নিলেই আপাতত আমার একটা কাজ হয়ে যাবে। রান্নাঘরে মাইক্রোওভেনটা থাকার জন্য ভীষণ চিটচিটে ভাব থাকে, যেহেতু রান্নাঘরে আমার চিমনি নেই। আমি ভাবছি রান্নাঘর থেকে মাইক্রোওভেনটা শিফট করে ডাইনিংয়ে দিয়ে দেবো, জানি না কেমন লাগবে। রান্নাবান্না আজকের মতো কমপ্লিট হয়ে গেল। রোজা রেখে তো আমি ওই বেলা কিছু করতেও পারবো না, মানে আমি চাইলেও কিছু করতে পারবো না, তাই একদম রাতের খাবার সব কিছু করে নিয়েছি, শুধু রাতে ভাতটা করবো। অ্যাকচুয়াল কী বলো তো, রোজা রেখে বসে থাকলেও আবার সময় কাটে না, তার থেকে এখন যেহেতু শরীরটা মানে অতটা উইক টুইক লাগছে না, কাজগুলো করে রাখাই ভালো, ওই জন্য আমি কাজটা এগিয়ে রাখছি। আর আজকের ওয়েদার কিন্তু খুব সুন্দর, একদম সুন্দর, রোদও উঠেছে আর ঠান্ডা ওয়েদারও আছে। আর এখন চিকেনটা হচ্ছে আর আমি এখন যাব একটু নিচে। ওই যে নিচে মানে আমার একজন দিদি শিফট করেছে, যারা আমার ভিডিও দেখো তারা জানো, তো দিদি ফোন করে ডেকেছিল যে একটু আয়, একটু দরকার আছে, আসতে পারবে? আমি তো আচ্ছা ঠিক আছে, আমি অনেকদিন যাইও নি, তো একটু ঘুরেই আসি। তাই তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি ইয়ে করবে, মানে যদি আমার আসতে দেরি হয় গ্যাসটা বন্ধ করে দেবে, আর আমি দেখে একটু নিচে থেকে ঘুরে আসি, এসে আমি স্নান টান করবো। তাই এখন আমি নিচে যাচ্ছি, চলো। আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি, আজকে আবার শুক্রবার, এসে নামাজ পড়তে হবে, এসে স্নান করব, তারপর দেরি হয়ে যাবে, ওই জন্য ভাবছি তাড়াতাড়ি যাই, তারপর চলে আসি। এমনিতেই 12টা বেজে গেছে, দেখছো সিঁড়িতে এখন দিনের বেলা বলে অন্ধকার, খুব ঠান্ডা হাওয়া, শীতকালের মতো। একটু ঘুরতে যেতে মাঝে মাঝে ভালোই লাগে, খারাপ লাগে না। চলেও এসেছি, চলে এসেছি একদম নিচে ঘরের কাছে, চলো। গুড আফটারনুন এভরিওয়ান, এখন বাজে দুপুরে 1টা। আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, সব কাজই হয়ে গেছে, আমি নিচে থেকে চলেও এসেছি। এখন উঁচু টুচু করে নিয়েছি, এখন নামাজ পড়বো। আজকে তো শুক্রবার, মানে তাড়াতাড়ি আজানও হয়ে গেছে, তো ওই জন্য সব কাজ তাড়াতাড়ি হয়ে গেছে। অ্যাকচুয়ালি এই সমস্ত নামাজ রোজার দিনে না মানুষ সব কিছু রুটিন বাই রুটিন ফলো করে। আজকে আমাকেই যেমন দেখো, আমি সকালবেলা উঠে আমার রান্না হয়ে গেছে, আমার স্নানও হয়ে গেল, তারপর আমার সব কাজ হয়ে গেল, এখন নামাজ পড়ে নিলে আমি এখনকার মতো পুরোপুরি রিল্যাক্স। কি বড় একটা টিকটিকি দিনে দুপুরে টিকটিকি বেরোচ্ছে, এই দেখো দেখো আমি ছুটে চলে যাচ্ছে, ওই যে দেখতে পাচ্ছ, ওই যে ওই যে ওই যে চা দিন দুপুরে, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো দরজার পাশে, দরজার পাশে দেখো, যা চলে গেছে। কি অবস্থা! এই গরম পড়তে না পড়তে দিনে দুপুরে টিকটিকি বেরোচ্ছে। টিকটিকি আগে কি হতো, রাতের বেলা বেরোতো, এখন দিনের বেলাতেই বেরোচ্ছে। তো যাই হোক, এখন আমার স্নান টান সব হয়ে গেলে, যেমন বললাম আমি অজুও করে নিয়েছি, এখন নামাজটা পড়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হবে। আমার আজকে আর কোনো কাজ নেই, দুপুরবেলা মানে খাওয়া দাওয়া যখন নেই, কাজও নেই, সন্ধ্যাবেলা একটু ইফতার রেডি করব। আর আজকে তেলে ভাজা কিছু বানাবো না, একদম বাইরে থেকে কিনে নিয়ে আসবো অল্প, তো ওটাই খেয়ে নেবো, আর বাকি সব কিছু ফল, একটু শরবত, এই সমস্ত কিছু খাবো। তো এখন আর আমাকে কোনো রান্নাঘরে যেতে হবে না, রাতের বেলা ভাত বসাবো, তাহলেই হয়ে যাবে। এখন নামাজ পড়ার পর আমার পুরোপুরি রেস্ট, আর আমি এডিট করবো, তাহলে আমার সব কাজ হয়ে যাবে। তো চলো এখন আমি নামাজটা পড়ি। গুড আফটারনুন এভরিওয়ান, এখন বাজে হচ্ছে 5টা 38, আর আমি মোটামুটি টুকটাক ইফতার রেডি করেছি। আজকে ইফতার একেবারে গতানুগতিকতার বাইরে, মানে আজকে তেলে ভাজা কিচ্ছু নেই, আজকে আছে সিম্পল লেবুর শরবত, যেটা আমার পছন্দের, আছে পেঁপে, আর আছে খেজুর, আর আছে পায়েস।
ভারী খাবার বলতে আমি পায়েসই খাবো, আর কিছু বাইরে থেকে ভাজা আনায়নি। কালকে বা গত কয়েকদিন ধরে এত ভাজা টাজা খাওয়া হয়েছে, তাই ভাবছি আজকে থেকে আর ভাজা পোড়া খাবো না। তাই আজকে সিম্পল মেনু করেছি। আর আমার অজু টজুও করা হয়ে গেছে, আমি সব কিছু রেডি করে এখন বসে আছি। তারপর আর নোনতায় যদি কিছু খেতে ইচ্ছে হয় পরের সন্ধ্যের দিকে কিছু বাইরে থেকে নিয়ে এসে খাবো। এখন নোনতা ঘরে কিছু নেই, আর আমি ইচ্ছা করে নিয়ে আসা হয়নি, কেননা আমি জানছি যে আমি কিছু খাবো না। আজকে হেলদি অপশানটাই ট্রাই করি। চলো দেখাই তোমাদেরকে আমি কি কি রেডি করেছি। এই যে দেখো, প্রথমেই দেখাচ্ছি, এটা তো নর্মাল জল যেমন থাকে, এই যে বুঝতেই পারছো। এখানে আছে 1 গ্লাস লেবুর শরবত, এটা তো আমার ভীষণ পছন্দের। আর এই প্লেটটাতে আছে দেখো সিম্পল পেঁপে আর একটা খেজুর, এটা আমি সবটাই খাবো। আর এখানে আছে হচ্ছে পায়েস। আমার আজকে ভারী খাবার বলতে ফল আর পায়েস, এইগুলো এই কটা এখন খাবো। আর তেমন কিছু করিনি, ফল অনেক আছে। এইখানে কমলা লেবু ভেবেছিলাম কাটবো, বাট কাটিনি। আজকে এই কটাই খাবো। আজ বাড়িতে কেউ নেই, আমি একা রোজা করেছি, ওই জন্য আমি আলাদা নিজের মতো কিচ্ছু বানাইনি, বাইরে থেকে কিছু নিয়েও আসিনি। আজকে ওই যে আমি খাবো পেঁপে, আর যেগুলো তোমরা দেখলে অ্যাকচুয়াল বাড়িতে সবাই রোজা থাকলে মেনুতে যেরকম হয় আর বাড়িতে একা থাকলে যেরকম হয় সেরকমই হয়েছে। যেহেতু বাড়িতে আমি একা আছি তাই একদম যে কোনো ঝামেলা করিনি, ঘুম থেকে উঠে একটা সিম্পল ইফতার বানিয়েছি, এটা এখন আমি খাবো। অ্যাকচুয়াল পেট ভরা আর হেলদি অপশান ট্রাই করাটাই উচিত। আমাদের বাড়িতে সবাই থাকলে আমরা তো প্রচুর চব্য ট্রাই করি, এই তেলে ভাজা, এই মটর, এই ঘুগনি, যদিও মটরটা ভালো। তো আজকে বেশি কিছু করলাম না, ওটাই করলাম। এখন ইফতারটা করে তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। আর কিচ্ছু করিনি, এখন একবারে তোমাদের সামনে এলাম। ভাত করা হয়ে গেছে, এখন লাইভ করছিলাম, তাই আর কি একটু রেডি হয়েছিলাম। যদিও এই চুড়িদারটা আমি সকাল থেকে আজকে পরে আছি, এই ওয়েদার ভালো বলে না চুড়িদার পরার খুব সুবিধা হচ্ছে। দেখছো শুধু আটকাচ্ছে, ওয়েদার খারাপ হলে না এগুলো কিছু পরতেই পারি না। আর এখন আমার খুব খিদে পেয়ে গেছে, এবার আমরা খাওয়া দাওয়া করে নেবো। আর সকালে তো তোমাদেরকে যেটা দেখিয়েছিলাম, আজকে হয়েছে চিকেন কষা আর হচ্ছে উচ্ছে ভাজা। উচ্ছে ভাজাটা আছে, চিকেন কষাটাও আছে, রাতে শুধুমাত্র ভাত করলাম, ভাত করলে সব কিছু হয়ে যাবে। খাওয়া দাওয়া করে নিই, আবার ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এখন বাজে রাত 12টা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দেখে বুঝতেই পারছো। এই যে আমি চুলে বিনুনি করে নিয়েছি, রোজকার রাতের গল্প যেটা আমার থাকে সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই পাশে আছে তোমাদের দাদাভাই, কিন্তু এখন দেখানো যাবে না, তোমাদের দাদাভাই একবারে বেডে চলে গেছে, এখন দেখালে তোমরা লজ্জা পেয়ে যাবে আর কি। যাই হোক ইয়ার কি মারছি, তোমাদের দাদাভাই শুয়ে পড়েছে, তো জামা টামা খুলে ফেলেছে, ওই জন্য আর আমি দেখাচ্ছি না তোমাদেরকে। আর আজকে কিন্তু আবার একটু একটু গরম লাগছে, কালকে যে পরিমাণে ঠান্ডা ছিল আজকে কিন্তু সেই পরিমাণে ঠান্ডা নেই। দুপুরের দিকে ঠান্ডা লাগছিল, কিন্তু এখন আবার গরম করছে, মনে হয় আবার বৃষ্টি হতে পারে। তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা কিন্তু পুরো ব্লগটা না টেনে দেখতে থাকো। চলো টাটা, গুড নাইট।